আচ্ছা, এখন যদি আপনাকে 1 লাখ টাকা দেওয়া হয়, কত টাকার জুয়া খেলবেন? এই 10-20 হাজার। মানে খেলবেন আপনি? বাসার চাল পর্যন্ত বিক্রি করতে চায় ছেলে, মা সহ্য করতে না পেরে পুলিশকে ডাকলো এবং ছেলেকে নিয়ে গেল। এটা কি সাধারণ কোনো ঘটনা? আসসালামু আলাইকুম, আমি কাজী শাওন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আমাদের দেশের গ্রামগঞ্জে ছড়িয়ে পড়া জুয়া নিয়ে। যে কথাটা প্রথমেই বলতেছিলাম যে একটা মা তার ছেলেকে সামলাইতে না পেরে পুলিশকে কল করে এবং ইনডিড পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। এরকম কতগুলো ঘটনার কথা বলবো, আপনারাও কি জানেন না? হাজার হাজার ঘটনা ছড়িয়ে আছে দেশের প্রান্তরে। এরকম হাজার ঘটনার সাক্ষী হয়তো আছেন আপনিও, হয়তো মুখ বুজে আছেন, হয়তো বলছেন না, নিজের সমাজের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে। কিন্তু ভাই, সামাজিক দায়বদ্ধতা থেকে যদি আমরা এগিয়ে না আসি, এসব কথার প্রোটেস্ট না করি, তাহলে এই সমাজ গোল্লায় যাবে ভাই। এতে কোনো পথ খোলা নাই। গজারিয়া নামে একটা গ্রামের কথা বলতেছিলাম, যেখানে এই ছেলেটা আগে সেলসে কাজ করতো প্লাস্টিক একটা কোম্পানিতে। এরপর থেকে হয়ে ওঠে জুয়ার কোনো এক অ্যাকাউন্টের এজেন্ট। আমরা তো অনেক অ্যাকাউন্ট আমরা দেখি, এমনকি অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে গেলেও আমরা দেখি যে জুয়ার একটা অ্যাপ আপনাকে সাজেস্ট করতেছে। আমাদের দেশে নায়ক নায়িকা খেলোয়াড়রা প্রতিনিয়ত প্রমোট করে যাচ্ছে জুয়া, আর এগুলোতেই আমাদের প্রতিনিয়ত আমাদের ছেলে মেয়েরা, আমাদের ভাইয়েরা মনে করতেছে জুয়া খেলা বোধহয় হালাল। তা না হলে কিভাবে ইসলামী একজন মানুষকে প্রশ্ন করতে পারে যে জুয়া খেলা হালাল না হারাম? আজকে একটা ভিডিওতে দেখলাম আহমদুল্লাহ সাহেবকে জিজ্ঞাসা করতেছে এক ব্যক্তি কাগজের মধ্যে করে দিয়ে যে জুয়া খেলা হালাল না হারাম। চিন্তা করছেন বিবেক কোথায় চলে গেছে? এটা কিন্তু আমাদের শুধু এই ভাইদের দোষ এমন কিন্তু না। যেসব তারকা, যেসব খেলোয়াড়কে তারা ফলো করে, সাকিব আল হাসানের মতো মানুষকে যারা ফলো করে, তারাই এইসব দুর্নীতিতে পড়ে এবং মনে করে যেহেতু সাকিব আল হাসান বলছে বিষয়টি হারাম নয়। কিন্তু মুসলিম হিসাবে আমাদের ব্যক্তিত্ব কিন্তু এমন হওয়া উচিত ছিল না। আমাদের ব্যক্তিত্বে, আমাদের রক্তে আমরা প্রতিনিয়ত জুয়ার বিরুদ্ধে সংগ্রাম করব, কিন্তু এখন সেটা হচ্ছে না। আমাদের গ্রামে গঞ্জে, আমাদের পাড়া মহল্লায়, সব জায়গায় প্রত্যেক 3জন ছেলের যদি মোবাইল খোঁজা যায়, তার মধ্যে 1-2জনের মোবাইলে আপনি দেখবেন জুয়ার অ্যাপ ইনস্টল। হয়তো ভাবছেন ছেলে আমার কারোর সাথে মেশে না, ঘরের কোনায় থাকে, সারাদিন সেফ আছে। একটু খোঁজ নিয়ে দেখবেন কোনো জুয়ায় আসক্ত হয়। এইসব নিয়ে কথা বলতে চাই, অনেক অনেক কথা আছে, কিন্তু কোনটা ছেড়ে কোনটা বলবো? প্রবাসী এক বাবা তার সারা জীবনের আয় 36 লক্ষ টাকা দিয়ে তার নিজের ছেলেকে ব্যবসার ব্যবস্থা করে দিয়েছিল। ব্যবসা চলছিলও ভালো, এর মধ্যে ছেলে হয়ে যায় জুয়ায় আসক্ত। 36 লক্ষ টাকা তো গচ্ছা যায়ই যায়, সাথে সাথে এই ছেলে আরো ঋণগ্রস্ত হয়ে পড়ে। অবশেষে বাসা থেকে পালিয়ে যায়। মায়ের জমানোর সমস্ত টাকা জুয়া খেলে হেরে গিয়ে অতঃপর ঘরে টিন পর্যন্ত বিক্রি করতে চায় ছেলে। সেই ছেলেকে টিন বিক্রি রুখতে বা টিন বিক্রি যাতে না করতে পারে, সেই জন্য এই ছেলের মা পুলিশ ডাকে এবং সেই ছেলেকে আবার পুলিশের কাছে দিয়ে দেয়। একটা ছেলে অটো চালাইতো, অটো চালাইতে চালাইতে তার এমন ঋণের পরিমাণ বেড়ে গেছে জুয়া খেলতে খেলতে, অটো বিক্রি করে পর্যন্ত জুয়ার টাকা পরিশোধ করতে যাচ্ছে। এই ছেলেকে আবার যখন প্রশ্ন করা হলো এই মুহূর্তে যদি তোমাকে 1 লাখ টাকা দেয়া হয়, তুমি কত টাকা জুয়া খেলবে? সে বলতেছে আমি 10 থেকে 20 হাজার টাকা জুয়া খেলবো। তার মানে মাথায় সেট হয়ে গেছে যে টাকা আসলে আমাকে জুয়া খেলতেই হবে। এর থেকে পরিত্রাণের বের হওয়ার কোনো উপায় হয়তো নেই। আমি কিছু সমাধান দিয়ে যাচ্ছি, হয়তো আপনাদের ভালো লাগতে নাও লাগতে পারে, হয়তো ভিডিওটা চলতেও পারে, নাও চলতে পারে। তবে কখনো যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ভিডিওটা পুরোপুরি ফলো করবেন এবং আমি যে পরামর্শগুলো দিব অবশ্যই রাখার চেষ্টা করবেন। ছেলে মেয়েদের সাথে খুব বেশি ডিস্টেন্স রাখবেন না, বা পরিবারে আপনি যদি দায়িত্বশীল হন, ভাইদের সাথে খুব বেশি ডিস্টেন্স রাখবেন না। বিশেষ করে আপনি যদি দায়িত্ববান হন, প্রায়ই তাদের ফোন চেক করবেন, কোন কোন অ্যাপসে তারা যাচ্ছে, কোন কোন সাইটে যাচ্ছে, কেন যাচ্ছে, প্রশ্নে রাখুন। শুধুমাত্র শাসন নয়, আদরও রাখুন। দেখেন, মুসলিম ফ্যামিলি কিন্তু আমাদের এরকম একজনের সাথে আরেকজন কানেক্টেড হওয়া শেখায়, কিন্তু আমরা তো হয়ে গেছি অন্যরকম ভাই। নিজে বাঁচলে বাপের নাম, এরকম একটা অবস্থা। আপনি চিন্তা করেন, আপনি যদি রেগুলার খোঁজ খবর রাখেন, আপনার যে ছোট ভাই আছে, আপনার যে সন্তান আছে, যে সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, অ্যাটলিস্ট 70 থেকে 80% ডাটা আপনি পাবেন খুবই সহজে। কোন ওয়েবসাইটে যাচ্ছে, কখন যাচ্ছে, কার সাথে মিশতেছে। দেখেন, ফাঁদে পড়ার আগেই যদি আপনি তাকে বের করে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি বেঁচে গেলেন। কারণ এই একটা ছেলে, একটা ভাই, সে শুধু একটা মানুষ নয়, সে চারদিক থেকে যদি আমরা সম্পর্কের কথা বিবেচনা করি, তার উপর অনেক দায়বর্তায়, এমনকি ইসলামেও তার উপর অনেক ফরজ ফরজ কাজ আছে। কিন্তু সে তার জীবনকে এমন নষ্ট করে দিতেছে যে সে কোনোভাবেই আর ফিরে আসতে পারতেছে না।
কতটা ঋণী, কতটা দায়বদ্ধ থাকলে মানুষ এভাবে বলতে পারে যে আমাকে 1 লাখ টাকা এখনই দেওয়া হইলে আমি আবার 10-20 হাজার টাকা জুয়া খেলবো। আর আমি এখন যে আরেকটা বুদ্ধি দিতে যাচ্ছি, প্রথমটা তো হচ্ছে আপনারা খেয়াল খবর রাখবেন যে আপনার বাচ্চারা কই যায়, ভাইরা কই যায়, তাদের ফোনে কি গেম আছে না কি করতেছে, কার সাথে মিশতেছে। হঠাৎ টাকা পয়সা হইলে আপনি চেক করবেন কই থেকে আসতেছে। সোর্স অফ মানি খুবই জরুরি। এটা আমাদের দেশে একেবারে ব্যাড ব্যাড একটা হ্যাবিট বা ব্যাড প্র্যাকটিস। কখনোই কোনো ছেলের বাবা মা, কখনোই কোনো সন্তানের পিতামাতা, কখনোই কোনো ভাইয়ের ভাই, বড় ভাই জিজ্ঞাসা করে না তার ভাই, তার সন্তান, ওই ব্যক্তিটি হঠাৎ করে যে এত টাকা পাইলো সেটা কই থেকে আসলো। বিশ্বাস করেন, আমি যে ফ্রিল্যান্সিং করে কোটি টাকার উপর ইনকাম করেছি, আমাকে কখনো আমি জিজ্ঞাসা করিনি আমার আম্মা যে তুমি এই টাকাটা কই পাইলা। এই জন্য বলতেছি, এটা শুধু আমার ক্ষেত্রে যে উল্টা তা না, আমার তো প্রত্যেকটা টাকার সোর্স আছে। আমি টাকা কই থেকে ইনকাম করছি, কিভাবে করছি, প্রত্যেকবার ট্যাক্স রিটার্ন দেই। আমার পরিবার জানে যে খারাপ কাজ করবে না। এতটা আত্মবিশ্বাস রাখিয়েন না। চেক করবেন, জানবেন, জানার চেষ্টা করবেন সে কি করতেছে, কেন করতেছে। আর পরের পয়েন্টটা হইতেছে, যদি সুদে বা জুয়াতে আপনার ছেলে ঢুকে যায়, আপনার সন্তান ঢুকে যায়, যার কাছে টাকা নিছে হাওলাত বা সুদের উপর, আপনি তো জানেন যে আপনার ছেলে যখন জুয়াখোর হয়ে গেছে, যার কাছে হাওলাত নিছে সে অবশ্যই জানে যে জুয়া খেলার এই কথা বলেই সে হাওলাতটা নিছে। সোজা তাকে বলে দেন 10 বছর সময় লাগবে টাকা শোধ করতে, অথবা টাকা শোধ করবো না। সুদের উপর টাকা নিলে টাকা মেরে খাওয়া জায়েজ, আমি ফতোয়া দিলাম। আপনি পারলে ফতোয়া উল্টাইয়েন। আমি বললাম, হয় তাকে বলেন যে তোর কাছে যে টাকা নিছে তার আসল টাকা আমি ফেরত দিব, সময় লাগবে আমার 2 বছর, 4 বছর, 5 বছর লাগবে। অথবা তাকে বলেন তোর টাকা দিতে পারবো না, কি করার আছে করিস। জুয়ার টাকা হেরে গিয়ে যদি আপনি জুয়ার টাকা না দেন, অপর প্রার্থী যে জুয়ারু আছে, আপনাকে কিয়ামতের দিনে কি এই বিষয়ে প্রশ্ন করা হবে? না। কিন্তু আমাদের ফিরে আরেকটা সমস্যা হইতেছে কি, আমরা লোকলজ্জার ভয় করি খুব। যদি না দেই, সুদ করতে গলা অনেক বড়। যখন কোনো জায়গায় মানুষ বিপদে পড়ে, জুয়ারু যারা আছে, যারা জুয়া খেলতে অভ্যস্ত, আমি আমার পারিবারিক ভাবেই অনেক কিছু জানি। আমার নিজের পরিবারের একটু দূরের সম্পর্কে, বাবা মারা যাওয়ার মাত্র কয়েক বছরের মধ্যে, 1 বছর হয়নি, বাবা তাদের জন্য সব ব্যবস্থা করে রাখছিল যাতে বাবা বাবা যাওয়ার পরে ছেলে মেয়ে, তার স্ত্রীর কোনো অসুবিধা না হয়। শুধুমাত্র গাইডলাইন না থাকার কারণেই মারা যাওয়ার 1 বছরের মধ্যেই, আজ থেকে আরো 10 বছর আগে, 27 থেকে 50 লাখ টাকা 6 মাস থেকে 1 বছরের মধ্যে উধাও। পুরাটাই জুয়া। অবশ্য আমি নিজেই সাক্ষী, এই ছেলেরা একদিনে এই জুয়ায় এই টাকা হারে নাই। আমরা যখন ছোট ছিলাম, তাদের বাসায় যখন যাতায়াত ছিল, এই ছেলেই জুয়া খেলে 200-300 টাকা জিতে এনে বাবা মাকে যখন দিত, বাবা মা খুশি হইতো এবং বলতো, হে আজকে তো এই 300 টাকা জিতছে। এরই ফলাফল বাবা মারা যাওয়ার পরই পরই সব টাকা শেষ। বাবা মা হিসেবে আপনার যা দায়িত্ব হবে বা আছে সেটা পালন করুন এবং জুয়া থেকে বেঁচে থাকুন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।